হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আর নিউ ভিডিও। তো গাইস, আজকে অনেক বছর পর আমি আমার পমি আর ব্রাউনিকে নিয়ে মর্নিং ওয়াকে এসেছি। বাট এসে খুব ভুল করেছি, কারণ এটা এত জোরে জোরে আমাদের টানছে। ব্রাউনি পমির কাছে আসার চেষ্টা করছে, পমি ব্রাউনির কাছে আসার চেষ্টা করছে। ও দেখো না, এত ওর শরীর, ওই দেখো, বুঝতে পারছো এনার্জিটা কোথায়? দুজনকে সামলানো খুব কঠিন কাজ একটা, দুটোই দুরন্ত বাচ্চা। সৌরভ প্লিজ ওর কাছে আনিস না। ওই আমাদের পমে ভয় পায় ব্রাউনিকে। করিস না সৌরভ, করিস না, সৌরভ পড়ে যাবো, আমি পড়ে যাবো, জড়িয়ে যাবো, প্লিজ করিস না, জড়িয়ে যাবো, পড়ে যাবো, করিস না, আমার হাতে প্রচুর জোরে চাপ লাগলো। উফ, এখানে পমি এতটাই হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে গাছের তলায় বসে। দেখো ঢ্যামনাটা মাটি খাচ্ছে। কৃষ্ণ ঠাকুর যেমন মাটি খেয়েছিল, এই কৃষ্ণ ঠাকুর না, ঠাকুর না, যদিও এই হ্যাঁদার বাচ্চাটা বারণ করো, ওর মজা পেয়ে গেছে, মাটি খেয়ে মজা পেয়ে গেছে। মা এরকম করে না, শোনা। একজন ঘাস খাচ্ছে, ঠিক আছে, একজন মাটি খাচ্ছে, মানে এরা কুকুর না অন্য কিছু বুঝি না। এই সৌরভ এরকম করতে বারণ কর। এই কুকুর পাগলা হয়ে গেছে। ফার্স্ট টাইম আজকে মাঠে এলো না? হ্যাঁ, দেখ কি করছে দেখ। এটা তো বাড়ি না গাইস, দেখো এই যে এখন দুজনকে একসাথে ট্রাই করবে ধরে, পারে নাকি। তুই পড়বি দুজন মিলে দুদিকে টানতে টানতে নিয়ে যাবে। দেখো দুজনকে একসাথে সামলাচ্ছ, মাটি ফাটি খাচ্ছে সোজা। হ্যাঁ চলো চলো গাইস, এবার বাড়িতে নিয়ে যাই, দুজনকে বাড়িতে নিয়ে যাই, একটু বসিয়ে তারপর জল ফল খাওয়াতে হবে। চ তো আমাদের মর্নিংটা এইভাবেই শুরু হলো। আজকে যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে, তার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তো বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এখন আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন আমি রেডি হব, ঠিক আছে। আমি এখন পরতে চলেছি এই ড্রেসটা, যেটা পরে এখন আমি যাব ঘুরতে। A few minutes later. গাইস, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর এখন আমরা যেতে চলেছি শপিং করতে। বাট তার আগে আমরা সকলেই জানি একটা রিলেশনশিপে ছোট ছোট এফর্ট রিলেশনশিপটাকে কতটা স্ট্রং করে তোলে। সে যতই ছোট এফর্ট হোক না কেন, সেটা আমাদের পার্টনারের লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আর তোমরাও যদি তোমাদের রিলেশনশিপটাকে দিনের পর দিন স্ট্রং রাখতে চাও, তাহলে আমি কিন্তু তোমাদের 3টে টিপস বলে দেবো, যেগুলো ফলো করলে তোমাদের রিলেশনশিপও কিন্তু আরো স্ট্রং হয়ে উঠবে। তো ফার্স্ট টিপস হলো সারপ্রাইজ ইওর পার্টনার। ছোট ছোট গিফট দিয়ে নিজের পার্টনারকে কারণে অকারণে সারপ্রাইজ দাও। সেকেন্ড হলো কোয়ালিটি টাইম স্পেন্ড টুগেদার। নাউডেজ আমরা সকলেই নিজেদের শিডিউল নিয়ে খুবই বিজি, বাট তারপরেও তার মধ্যে থেকেই কিন্তু টাইম ম্যানেজ করে নিজেদের পার্টনারকে টাইম দাও। থার্ড মানে লাস্ট টিপস হলো নিজেদের পার্টনারকে স্পেশাল অকেশনে ডেটে নিয়ে যাও। আর তোমরা কি জানো, আজকে কিন্তু আমি এই 3টে জিনিসই ফলো করতে চলেছি। আর আজকে 3টাকে আরো স্পেশাল করার জন্য আমি এনেছি একটা রোজ, যেটা আমি ওকে গিফট করব, খুবই ছোট একটা গিফট। আর এই ফুলটার সাথে আমি ওকে গিফট করতে চলেছি নিউড পারফিউম বডি স্প্রে। এই বডি স্প্রে গুলো না খুবই বাজেট ফ্রেন্ডলি, তাই আমি এই 3 রকমের পারফিউমই নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু ক্যামেরা সেট করে দিয়েছি, তো চলো এবার সৌরভকে ডাকা যাক। সৌরভ, 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 কি আছে? একবার তাড়াতাড়ি আয় এখানে, তাড়াতাড়ি আয়। আরে এই সাইডে এসে বসবি, চোখ বন্ধ কর। ট্যান ট্যান, ওয়াও, একটা সুন্দর গোলাপ ফর একটা সুন্দর মানুষ। থ্যাংক ইউ। আরো জিনিস আছে, এই নে তোর জন্য, অনলি ফর ইউ। আবার পারফিউম? ইয়েস, আবার তিনটে? ইয়েস, এগুলো হলো নিউডের পারফিউম, 3টে আলাদা আলাদা আচ্ছা ফ্রেগনেন্স আছে। তোর অনেকদিন ধরেই পারফিউম চাইছিলিস তুই, ওই জন্য স্মেলটা সব রিফ্রেশিং আছে। আজকে আমরা শপিং এ যাব আর তুই কিন্তু এই পারফিউমটা মেখেই আমার সাথে বেরাবি, ঠিক আছে? হ্যাঁ একদম। আর এই দুটো আমরা ইউজ করব যখন আমরা কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করব, লাইক কোনো কোজি টাইম স্পেন্ড করব একসাথে, ঠিক আছে? তখন আমার কাছে মেখে এটা আসবি, এই পারফিউমটা মেখে আসবি যখন আমরা কোনো ডেটে যাব। মানে 3 রকম জায়গায় যাওয়ার জন্য আমি 3 রকমের পারফিউম দিয়েছি।
পছন্দ হয়েছে? প্রচুর রিফ্রেশিং, আমি স্মেলটাই আলাদা। আমি জানতাম তোর পছন্দ হবে, ওই জন্যই। এটা দেখি, এইটা দেখ, এটাও এটা সুন্দর। হাতে নে। প্রত্যেকটা পারফিউম খুবই সুন্দর। এই গন্ধটা খুব মিষ্টি। তুই কি জানিস এই বডি স্প্রে গুলো নো গ্যাস, মানে অনেকক্ষণ স্টে করবে। তো থ্যাংক ইউ আমাকে এগুলো দেওয়ার জন্য। এগুলো কিন্তু ইউনিসেক্স একটা পারফিউম, ছেলে তোমরা মেয়ে সবাই ইউজ করতে পারবে। ইয়েস, তো তোমরাও কিন্তু এই পারফিউমগুলো তোমাদের পার্টনারকে গিফট করতে পারো। পারফিউমের লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, চেক করতে ভুলো না। তো চলো এখন যাওয়া যাক শপিং করতে। সো আমি জাস্ট রেডি হচ্ছিলাম অ্যান্ড অলমোস্ট রেডি হয়ে গেছি, আর আমার কাছে একটা জিনিস এসেছে। সো ফাইনালি আমি আমার গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি গাইস। আমার সেকেন্ড চ্যানেল মানে ইয়োর সৌরাঙ্কিতা চ্যানেলের আমার গুগল অ্যাডসেন্স আমার কাছে চলে এসেছে। ধন্যবাদ। এটা হলো আমার বঙ্গালঙ্কিতা চ্যানেলের গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে আমার সৌরাঙ্কিতা চ্যানেলের গুগল অ্যাডসেন্স। এটার জন্য আমি বিশাল কষ্ট করেছি, কান্না পাচ্ছি। আমি বিশাল হ্যাপি, এটা পেয়ে বিশাল হ্যাপি। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা হ্যাপি। আর এতটা খুশি আমি শুধুমাত্র তোমাদের জন্য হয়েছি, তোমরা, শুধুমাত্র তোমাদের জন্য। আমি কথা বলে কেঁদে ফেলছি, আমি আর কথা বলছি না। A few moments later. তো এখন আমরা চলে এসেছি শপিং করতে। সৌরভ আমাকে শপিং করাবে বলেছে, কিনে দিবি তো? এই যে এতগুলো চুজ করেছি অলরেডি। এটা ভালো লাগবে আমাকে? হ্যাঁ ওটাই তো বলছিলাম যে ভালো লাগছে, ভালো লাগছে, তোকে গায়ে মানাচ্ছে। গাইস কোথায় গেল দেখো, বাবা কি সব সেকশনে ঢুকে পড়েছে। কোথায় ঢুকেছিস তুই, পাগলা নাকি? আমি চলে যাচ্ছি। তো প্রথমেই আমি পরেছি এই কুর্তিটা, যেটার দাম এখন আমি জাস্ট নোটিস করলাম 700 টাকা। এটা হলো 300 টাকার কুর্তি। সেকেন্ড আমি নিয়েছি এই টপটা, এটা আরো একটা টপ, খুবই সিম্পল, এটা আমি এটা নেবো না। এটা হচ্ছে আরো একটা ড্রেস। তো দেখো এই নাইট ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে গাইস। অনেকদিন পর যেহেতু শপিং করতে এসেছিলাম, তাই আমার না যেটা দেখছিলাম সেটাই নিতে ইচ্ছা করছিল, তাই ড্রেস কেনার পর আমরা চলে গেছিলাম আর একটা স্টোরে। এরে মামা একদিন এখন একটা বাচ্চা হবে। এই ফালতু আছিস নাকি? দেখো আজকে সব টাকাই মনে শেষ করে দেবে একসাথে, তাই তো? এটা খুলে কি করে? আমরা যে স্টোরটায় ছিলাম না, অনেক কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল ওখানে, তাই একসাথে আমরা অনেক কিছু নিয়ে নিই। আর এই শপিং করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আবারও নিউডের পারফিউমটা একটু ইউজ করে নিই, কারণ পারফিউমের স্মেলে না আমার খুবই রিফ্রেশিং লাগে। নিজেও ইউজ করি আর সৌরভকেও দিই একটু ইউজ করার জন্য। তারপর আর কি আমরা খেয়ে দিয়ে শপিং ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। তো গাইস পুরো মল এখন বন্ধ হয়ে গেছে। দেখো গাইস এটা সেকেন্ড টাইম আমাদের পুরো মল বন্ধ হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি। চলে এসেছি আমরা আমাদের বাইকের কাছে। যাওয়ার সময় এখানে কত বাইক ছিল, দেখ এখন আর একটাও বাইক নেই। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকের দিনটা কি করে সেলিব্রেট কাটালাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এখনের জন্য টাটা।